ব্যাড ব্রেথ হলে যেটা হয় যে আমরা আসলে সাধারণত কোন ডক্টরের কাছে যাব সেটা নিয়েও কনফিউজ থাকি। সো এখন থেকে ব্যাড ব্রেথ হলে কনফিউশনের কোনো কারণ নেই, আপনি যে কোনো ভালো নিয়ারেস্ট ডেন্টিস্টকে ভিজিট করবেন অফকোর্স, কারণ এই বিষয়টা কমপ্লিটলি ডেন্টিস্ট আপনাকে সলিউশন দিতে পারবে। কারণ মোস্ট অফ দ্য কেসে গবেষণা করে দেখা গেছে ব্যাড ব্রেথের অন্যতম প্রধান কারণ থাকে কিন্তু মুখের কারণ, অর্থাৎ পোর ওরাল হাইজিন। পোর ওরাল হাইজিন বলতে আমরা কি বুঝি, আমরা যারা আমরা তো ঠিক মতো ব্রাশ তো ঠিক মতো করি, কিন্তু আমরা কিন্তু আমাদের এই প্র্যাকটিসটা কিন্তু এখনও তৈরি হয়নি যে দুইবার আমাদের বছরে অন্তত একবার হলেও ডেন্টিস্টের কাছে যে ভালো করে আমাদেরকে প্রপার ডিপ ক্লিনিং করা। কেননা আমরা যখন খাদ্যগুলো খাই তখন আমাদের খাদ্যকণাগুলো কিন্তু আমাদের দাঁত এবং মাড়ির যে কন্ট্যাক্ট পয়েন্ট, সো সেখানেও কিন্তু জমে যেতে পারে। সেখানে যদি দীর্ঘদিন খাদ্যকণা জমে থাকে সেখানে প্ল্যাক, ক্যালকুলাস স্টার্টার জমা হয়, হলুদ রঙের একটা আস্তর দাঁত এবং মাড়ির কন্ট্যাক্ট পয়েন্টে অনেক পুরো একটা 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 শক্ত একটা আস্তর কিন্তু দীর্ঘদিন অনেকের মুখে থাকে। সো তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাড ব্রেথ অবশ্যই হবে, কারণ এইগুলো কমপ্লিটলি, এই টার্টারগুলো কমপ্লিটলি কিন্তু ব্যাকটেরিয়া দিয়ে তৈরি, এবং ব্যাকটেরিয়া কি করে, ব্যাকটেরিয়া গ্যাস প্রডিউস করে আমাদের মুখের মধ্যে। সো এই ধরনের টার্টার যাদের মুখে দীর্ঘদিন ধরে হলুদ রঙের আস্তর থাকবে তারা কিন্তু খুব সহজেই এটাকে পরিষ্কার করে ব্যাড ব্রেথ থেকে মুক্তি পেতে পারেন। এছাড়া আরও যে সমস্ত মুখের কজ আছে তার মধ্যে অন্যতম হলো মুখের যে কোনো দাঁতের ইনফেকশন, অর্থাৎ আমাদের যে আক্কেল নোয়ারির দাঁত থাকে সেটা অনেকেরই আমি দেখেছি যে আমরা যেহেতু অনেক শক্ত খাবার খাই তাই আমাদের আক্কেলমারির দাঁতগুলো বের হয়ে আসতে চায়। সো যেহেতু আক্কেলমারির দাঁতগুলো সবার শেষে বের হয় এবং খুব প্রপার স্পেস পায় না, তাই লাস্টের দিকে যে এক ধরনের ইনফ্লামেশন মাড়ির সাথে তৈরি করে থাকে, যেই ইনফেকশন থেকে দীর্ঘদিন দিনের পর দিন ব্যথা হয়, ইনফেকশন হয়, পুঁজ বের হয় অনেকের, এবং সেখান থেকেও কিন্তু ব্যাড ব্রেথ হয়, যেটা আমরা বুঝতে পারি না। আমরা ব্যাড ব্রেথের কারণ খুঁজে বেড়াতে থাকি, বারবার ব্রাশ করি, বারবার মাউথ ওয়াশ করি, বারবার মুখ ধুই, কিন্তু কোনোভাবেই এই ব্যাড ব্রেথ থেকে আমরা পরিত্রাণ পাই না। কিন্তু ইনফেকশন আমরা যতদিন পর্যন্ত পরিষ্কার ক্লিন না করব, অর্থাৎ ইনফেকশন থেকে যতদিন পর্যন্ত আমরা মুক্তি না পাবো ততদিন কিন্তু এই ইনফেকশনের কারণে তৈরি হওয়া ব্যাড ব্রেথ থেকেও আমরা মুক্তি পাবো না। এছাড়াও আমাদের মুখে নানা ধরনের ডিপ ক্যাভিটি বা ক্যারিজ থাকতে পারে, যাদের মুখে অনেক বড় গর্ত আছে দাঁতে, দেখা যায় যে অনেকেরই একবার দুইবার ব্যথা হয় আর ব্যথা হয় না বলে অনেকে এই বিষয়টা গুরুত্ব দেন না। বাট সবসময় যে ব্যথাই হলেই আপনি ডক্টরের কাছে যাবেন আর আপনার মুখে একটা অনেক বড় গর্ত আছে, ব্যথা হচ্ছে না দেখে আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন না, সেখানে খাদ্যকণা ঢুকে যাচ্ছে, সেখানে খাদ্যকণা ঢুকে আপনার ব্যাড ব্রেথ তৈরি হচ্ছে, সেখান থেকে উজিং অর্থাৎ পাসও তৈরি হচ্ছে, কিন্তু তারপরে আপনার ব্যথা হচ্ছে না দেখে আপনি ভাবছেন যে আমার মনে হয় এখনও ডাক্তারের কাছে যাওয়ার সময় হয়নি। এটা সম্পূর্ণ ভুল। এ ধরনের ডিপ ক্যাভিটির মধ্যে খাদ্যকণা জমে সেটা পচে মুখের মধ্যে এক ধরনের ব্যাড ব্রেথ তৈরি করতে পারে, যেটা আপনার কনফিডেন্স লেভেলকে লো করে ফেলতে পারে এবং আপনার কিন্তু হেলথ ইস্যু তৈরি করতে পারে। অর্থাৎ খাদ্যকণা যদি মুখের ভিতরে পচে যায়, আমাদের বাইরে যদি কোনো খাবার পচে যায় আমরা কিন্তু সেই খাবারটা কিন্তু খাই না, রাইট? কিন্তু মুখের মধ্যে খাদ্যকণা পচে থাকছে সেটা নিয়ে কিন্তু আমরা চলছি। আমরা কিন্তু এটা কখনোই ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি না যে মুখের ভিতরে, এই দাঁতের ভিতরে যে খাদ্যকণাগুলো ঢুকে থাকছে সেগুলো দিনের পর দিন, ডে বাই ডে এগুলো পচে যাচ্ছে এবং এখান থেকে ব্যাড ব্রেথ হচ্ছে, তাও আমরা ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন মনে করছি না। তাহলে মুখে এ ধরনের বড় গর্ত বা মুখে যাদের দীর্ঘদিন ধরে হলুদ রঙের আস্তরণ আছে তারা কিন্তু ব্যাড ব্রেথে ভুগবেন, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। এছাড়াও মুখের ভিতরে যে অনেকেরই আছে ইনফেকশন, বা অনেকেরই আছে যে ক্যাপ করেছেন, ক্যাপের মধ্যে খাদ্যকণা ঢুকে যায়, অর্থাৎ ক্যাপের ভিতরে নিচে অনেকখানি জায়গা আছে যে ক্যাপটা প্রপারলি সেট হয়নি, বা ক্যাপের ওই জায়গাটা প্রপারলি আপনি যত্ন করেননি, যার কারণে ওই জায়গার মাড়িটা ড্যামেজ হয়েছে, যার কারণে ওখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। এই ধরনের প্রবলেম কিন্তু আমি বাংলাদেশে ভীষণ পেয়ে থাকি। সো এই ধরনের ক্যাপের ভিতরে খাদ্যকণা ঢুকে পচেও কিন্তু ব্যথা তৈরি করে বা ব্যাড ব্রেথ তৈরি করে। সো এই ব্যাড ব্রেথের কারণ তখন আমরা খুঁজে বেড়াই, কিন্তু এই যে ক্যাপের নিচে যে, অর্থাৎ ক্রাউনের নিচে যে খাদ্যকণা জমে দীর্ঘ দিনের পর দিন পচে যাচ্ছে, সেখান থেকে ব্যাড ব্রেথ হচ্ছে, সেটা কিন্তু আমরা মাথায় আনি না। সো এটাও একটা কিন্তু অন্যতম কজ এবং খুবই কমন কজ আমাদের দেশে। আমি বলবো যে এটা ভীষণ কমন কজ। সো এ ধরনের ক্যাপ যারা, অর্থাৎ যারা মুখে ক্রাউন পরেছেন বা ক্যাপ পরেছেন, এ ধরনের ক্যাপের কারণেও কিন্তু আমাদের ব্যাড ব্রেথ হতে পারে।
এখন আসি যে শরীরের অন্যান্য প্রবলেমের কারণেও কিন্তু ব্যাড ব্রেথ হতে পারে। সেগুলো আসলে যদি আরও কমন কোনো কজের দিকে যায় তাহলে সেটা হচ্ছে স্মোকিং অ্যান্ড অ্যালকোহল। যারা স্মোক করেন রেগুলার বেসিসে এবং খুব চেইন স্মোকার অনেকে থাকেন, আসলে তাদের ব্যাড ব্রেথ হবে, আপনারাও সেটা জানেন। এবং অ্যালকোহল যারা নিয়ে থাকেন তাদেরও ব্যাড ব্রেথ হওয়াটা কিন্তু কমন। এছাড়াও অন্যান্য কিছু ডিজিজ আছে বা কিছু মেডিসিন আছে, আপনার কোনো দিন ব্যাড ব্রেথ ছিল না, বা আপনি রেগুলার ডেন্টাল ভিজিট করেন, বা আপনি ডক্টরের কাছে ভিজিট করেন, বা আপনি ঠিকমতো ডিপ ক্লিনিং করেন, তারপরে আপনার ব্যাড ব্রেথ হচ্ছে, আপনি দেখছেন যে হঠাৎ করে আপনি কোনো একটা মেডিসিনে স্টার্ট করার পর থেকে আপনার এটা হয়েছে। সো এটা কিন্তু আপনার ওই ডক্টরের সাথে পরামর্শ করতে হবে যে মেডিসিনটা স্টার্ট করার পরে আপনার ব্যাড ব্রেথটা শুরু হয়েছে, রাইট? সো বিভিন্ন ধরনের রিয়াকশনের কারণেও যেহেতু আমাদের পেট এবং মুখ কিন্তু খুবই একটা আরেকটার সাথে কিন্তু কানেক্টেড, হ্যাঁ। সো আমাদের পেটে যাদের সমস্যা থাকে, এই পেটের সমস্যার মধ্যে যারা বিশেষ করে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ, অর্থাৎ সকালবেলায় প্রচণ্ড গ্যাস মুখে উঠে আসে, এবং যেটাকে আমরা জার্ড বলি, যেটা আসলে সকালবেলা উঠে মুখটা অনেক টকটক হয়ে থাকে, মুখে যাদের এরকম গ্যাস আসার প্রবলেমের রোগ আছে, অর্থাৎ জার্ড আছে, তাদেরও কিন্তু ব্যাড ব্রেথই না, শুধু ওরাল আরও অনেক প্রবলেম, যেমন আমি এর আগেও আলোচনা করেছি যে ক্যাভিটিরও কিন্তু বা দাঁত ক্ষয়েরও কিন্তু কারণ হতে পারে, গাম রিসেশনেরও কিন্তু কারণ হয়ে যেতে পারে। সো গ্যাস্ট্রাইটিসকে আমরা এই জন্য সবসময় ডেন্টিস্টরা একটু এক্সক্লুড করার ট্রাই করি, যে জার্ড যাদের আছে তাদের এই ধরনের নানা প্রবলেম, ডেন্টাল প্রবলেম হতে পারে। এছাড়া দাঁতের প্রবলেম ছাড়া অন্যান্য আরও আছে, যেমন খুব রেয়ার কেসে হচ্ছে যাদের সাইনোসাইটিস আছে, যাদের টনসিলের ইনফেকশন আছে, তাদেরও হয়, কিন্তু আসলে এই বিষয়টা রোগীরা বুঝতে পারেন, রোগীরা এই বিষয়টাকে এক্সক্লুড করতে পারেন, দুটোর প্রবলেমকে এক্সক্লুড করতে পারেন। তখন আসলে রোগীরা যারা জানেন যে আমার টনসিলের প্রবলেম আছে, তারা টনসিলের চিকিৎসা করেন এবং সেটা ইজিলি সেটা চলে যায় টনসিলের চিকিৎসার সাথে সাথেই। বাট আমি আসলে বেসিক্যালি কমন যে প্রবলেম, যে অনেক কারোর টনসিলের প্রবলেম নেই, কারোর সাইনাসের প্রবলেম নেই, কিন্তু অযথাই মুখ থেকে এত ব্যাড ব্রেথ হচ্ছে যে তাদের ফ্যামিলি লাইফের প্রবলেম হচ্ছে, এমন অনেক রোগীরা এসে আমাকে বলে যে ডক্টর আমাকে আমার অফিসের বস পর্যন্ত বলেছেন, বা তাদের ফ্যামিলি লাইফের প্রবলেম হচ্ছে এরকম বলেছেন। সো তাদের ক্ষেত্রে কিন্তু মোস্ট কমন কজগুলো আমি প্রথমে যেগুলো আলোচনা করলাম এইগুলোই। তাই ব্যাড ব্রেথ যাদের হচ্ছে বা যারা ব্যাড ব্রেথে ভুগছেন, তারা অবশ্যই একজন নিয়ারেস্ট ডেন্টিস্টকে ভিজিট করে ফেলবেন, কারণ এটা খুব সহজে আপনি সমাধান করতে পারবেন। এখন লেজারের কাজ হচ্ছে, বাংলাদেশে ডক্টর জান্নাতুল ফেরদৌস ডেন্টালে আমরা কিন্তু লেজার দিয়ে মুখের ব্যাকটেরিয়া রিমুভের কাজ করছি, অর্থাৎ লেজার ব্যাকটেরিয়াল রিডাকশন করছি। সো এখন অনেক অত্যাধুনিক কাজ হচ্ছে। আর এখন 2024, কেন আমি ব্যাড ব্রেথ নিয়ে সমাজে বা আমাদের ফ্যামিলিতে আমরা ছোট হয়ে থাকবো, আমরা মনের দিক থেকে ছোট হয়ে থাকবো, মনের দিক থেকে আমরা কনফিডেন্স পাবো না? আসলে এটা 2024-এ আমরা উই ডোন্ট এক্সপেক্ট দিস ওয়ান, রাইট? সো আমরা সবাই চাই যে একটা সুন্দর, কমফোর্টেবল, একটা নাইস লাইফ। সো আমাদের অনেক কনফিডেন্স থাকবে, উইল ওয়ার্ক হার্ড, আমাদের ক্যারিয়ার অনেক ভালো হবে। সো এই সমস্ত ছোটোখাটো প্রবলেমগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, রাইট? কারণ দুনিয়ায় এখন অনেক কিছু করার আছে। সো আসলে আমরা ব্যাড ব্রেথ সম্পর্কে আপনারা অনেকেই অলরেডি আইডিয়া পেয়ে গেছেন যে কেন আমাদের ব্যাড ব্রেথ হচ্ছে এবং এটা থেকে কি করে পরিত্রাণ পাওয়া যায়। আর হেলদি লাইফস্টাইলের সাথেও আসলে কোনো বিকল্প নেই। প্রতিটা ডিজিজের ক্ষেত্রেই সবসময় হেলদি লাইফস্টাইল, লাইক ভালো খাওয়া, প্রচুর পরিমাণে পানি পান করা, হাইড্রেটেড থাকা, আমাদের জেরোস্টোমিয়ার প্রবলেম থাকলে, অর্থাৎ ড্রাই মাউথের প্রবলেম থাকলে সেটা সলভ করে ফেলা। সো এই হেলদি লাইফস্টাইলের মাধ্যমে কিন্তু আমরা একটা হেলদি নিজের শরীরটাকে হেলদি রাখতে পারি। সো আসুন আমরা এই ব্যাপারটা সচেতন হই, ডক্টরের সাথে শেয়ার করি। ডক্টররা এখন অনেক স্মার্ট, তারাও আপনার প্রবলেমটা বুঝবেন। আর এটার সলিউশন তো আছেই, আমি বললাম একদম 100% এটাকে সলভ করে ফেলা যায়। সো কেন আমরা পিছিয়ে থাকবো, রাইট? সো নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টি থেকে খুব সুন্দর একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম। যাদের ভালো লাগবে তারা সবার সাথে শেয়ার করে দেবেন, তারাও এটা জানতে পারবে। কারণ আমি শুরুতেই বলেছি এই বিষয়টা নিয়ে সবাই লুকিয়ে থাকতে চাই, তাই আর কেউ লুকিয়ে না থাকুক, সবাই বিষয়টা নিয়ে কথা বলুক, সামনে এসে সমাধান পেয়ে যাক, সবাই তার জায়গা থেকে সুস্থ থাক। এই প্রত্যাশা কামনা করে আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টিয়া যেখানে বিদায় নিচ্ছি। আগামী কোনো একটা এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।